হাতে টিকিট, মানুষের উপচে পড়া ভিড়। আমরা আছি জামালপুর কুইন সিনেমা হলে। চলিতেছে মেঘাস্টার শাকিব খান অভিনীত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বাংলাদেশি নেক্সট লেভেল মুভি বরবাদ। তো আজকের ভিডিওটা শুরু করতেছি। সবাই একদম Hey guys, welcome back my another new video and guys, আজকে আমরা সবাই যাচ্ছি বরবাদ মুভি দেখতে। এটা বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত বাংলাদেশি নেক্সট লেভেল মুভি। সবাই বলতেছে এই মুভি নাকি একদম ফাটিয়ে দিছে, তো তার জন্যই যাচ্ছি মুভিটা দেখতে। তো এই মুহূর্তে আছি জামালপুর ব্রিজ থেকে নিচে নামবো এবং নিচে থেকে একটা অটো নিয়ে শহীদ হারুন সড়কের দিকে যাইতে হবে, কারণ জামালপুর কুইন সিনেমা হলটা শহীদ হারুন সড়কের দিকে। তো এতক্ষণ ছিলাম ব্রিজের উপরে, এখন নেমে পড়েছি ব্রিজের নিচে। এখান থেকে একটা অটো নিব এবং আমার সাথে আছে আরও 4 জন, টোটাল আমরা 5 জন মিলে এখানে আসছি। সো যাওয়া যাক। তো আমরা অটো নিয়ে নিছি, এখন আমরা যাচ্ছি সিনেমা হলের দিকে। সো আমাদের সাথেই থাকুন। তো সিনেপ্লেক্সে ঢোকার আগে আমরা ঢুকে পড়েছিলাম অগ্রণী ব্যাংক পিএলসি দিকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে, ওখান থেকে আমরা টিকিট রিসিভ করব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। বলা হচ্ছে টিকিটের নাকি অনেক চাপ, টিকিটই পাওয়া যায় না। এদিকে বন্ধুরা আমি বলতেছে টিকিট না পেলে যেমনি হোক মুভি তো আজকে দেখেই ছাড়বো। আমি বললাম বন্ধু টিকিট পাওয়া যাবে, সমস্যা নাই, যাই সামনের দিকে যাই, দেখি কি হয়। তো এটি হচ্ছে টিকিট কাউন্টার। আমরা মূলত দুপুর 12টার শো দেখার প্রিপারেশন নিয়ে বের হয়েছি বাসা থেকে। তো এখন দুপুর 12টাই বাজে। তো আমি একটু বসলাম, ওরা টিকিট কাটবে এখন। দেখি টিকিট পাওয়া যায় কিনা। হ্যাঁ, টিকিট পাওয়া গেছে। আমরা 5 জন 5টা টিকিট পেয়ে গেছি। প্রত্যেকটা টিকিটের প্রাইস হচ্ছে 200 টাকা করে। আমরা দূর থেকে জামালপুর কুইন সিনেপ্লেক্সে কেন আসছি জানেন? কারণ এইখানের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, প্লাস মুভির কোয়ালিটিটাও অনেক সুন্দর, তার জন্য আসছি এইখানে। সো দেখি ভিতরে গিয়ে দেখি আসলে ওদের কথা এবং কাজে মিল আছে কিনা। তো আমরা উপরে উঠতেছি, মেবি 6 তলার উপরে মনে হয় সিনেপ্লেক্সটা। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এত উপরে সিনেপ্লেক্স উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে। যাই হোক গাইস, আমরা এই মুহূর্তে চলে আসছি সিনেপ্লেক্সের সামনে, প্রবেশ পথ। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ভিতরে ঢুকবো এই প্রবেশ পথ দিয়ে। তো চলেন ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট, দেখতে পাচ্ছেন। হলের পরিবেশ অনেক ভালো এবং অনেক লোকজন হয়েছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই হলে গিয়ে মুভিটা দেখবেন। আমি ছোট ছোট কিছু ক্লিপ দিতেছি যেন আপনারা মুভিটা দেখার আগ্রহ খুঁজে পান। কারণ দেখেন মুভিটাতে যা করছে সেটা বাংলাদেশি একজন নাটকের পরিচালক হিসাবে যেটা করছে সেটা আসলে অনেক কিছু। তো আপনাদের সকলকে রিকোয়েস্ট করতে সবাই আপনারা মুভিটা সিনেমা হলে দেখবেন। ফুল ড্রাগ এডিক্টেড, বাট এখন সেরই হবে। ভালোবাসার জন্য মানুষ কিনা করতে পারে। এই মুভিটা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতে আপনারা সবাই এই মুভিটা দেখবেন। আমাদের মেগাস্টার শাকিব খান আসলে কি মাপের যে একজন অভিনেতা সেটা এই মুভি দেখলে আপনারা বুঝতে পারবেন। তার যে অ্যাটিটিউড, তার যে অভিনয় স্কিল একদম নেক্সট লেভেলের আসলেই। আর নায়িকা নিতু একদম পুরাই পারফেক্ট অভিনয় করছে। এবং সবচেয়ে মুভিটা ভালো লাগছে বিরতির পর, পাপ আসলে বাপকেও ছাড়ে না। আরিয়ান মির্জা তার বাবাকে এটা খুব ভালো করে বুঝাই দিছে যে পাপ আসলে বাপ না, কাউকেই ছাড়ে না। ওয়া 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 ও রে ভাই, কি লুক রে ভাই, কি লুক! পুরা একদম কি মুভি বানাইলো ভাই এটা। যারা বলবো এটা কপি, আপনারা দেখে বুঝেন আসলে বাংলাদেশে কপি করবো মানুষ, ঠিক আছে? এইরকম কোয়ালিটির মুভি হবে। তো আমাদের মুভি দেখা শেষ, এখন আমরা বেরিয়ে পড়তেছি। তো এখন আমরা বাইরে যাব। বাইরে গিয়ে তো আমার এক ফ্রেন্ড হয়তো সে মোবাইল কিনবে, তো এর জন্য আমরা চলে আসলাম রিয়েলমির শোরুমে। ও একটা ফোন দেখতেছে। তো ওর ফোন দেখা শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা বাসার দিকে চলে যাব। সো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আদিত্য সূত্র ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন। সি ইউ সুন।